আমি এই মুহূর্তে যে জায়গাটা অবস্থান করছি সেই জায়গাটা হলো পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের চর কপালভেড়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে আমি উপস্থিত হয়েছি এবং এই অঞ্চলের অসহায় গরিব মেহনতি মানুষ এবং ছাত্র সমাজটা রয়েছেন তাদের সকলে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে উপস্থিত রয়েছেন। আমি যে স্কুলটার সামনে দাঁড়িয়েছি এই যে একটা ভবন, এই ভবনটা 18 সালে কার্যক্রম শুরু হয়েছে, অদ্য পর্যন্ত কোনো কার্যক্রম শেষ হচ্ছে না বিদায় যত রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন এবং এই স্কুলের প্রধান শিক্ষক সহ সহকারী প্রধান শিক্ষক সহ সকল স্কুলের ছাত্রছাত্রী এবং এই স্কুলের সভাপতি সহ তাদের বাংলাদেশ সরকারের কাছে বক্তব্যটা হলেন যে মাননীয় সরকার প্রধান এই সাগর পাড়ে বসেও এই কপালভরা চরকাজলের মানুষরা আপনাকে স্মরণ করছে। মাননীয় প্রধানমন্ত্রী 18 সালে এই ভবনটা শুরু করেছে এবং এই 23 সাল প্রায় শেষ পর্যায়ে এখন পর্যন্ত এই ভবনের কার্যক্রম সম্পূর্ণ শেষ হয় নাই। ফ্যাসিলিটি ডিপার্টমেন্টের এই কাজটা 2 বছরের কন্ট্রাক্টে এই কাজটা নিয়েছেন, কিন্তু 18 সালে এই কাজটা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কার্যক্রম সমাপ্তি না হওয়ার কারণে ছাত্রছাত্রীরা লেখাপড়া করতে পারছেন না বিদায় আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে এবং এই কপালভরা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে স্মরণ করে অনলাইনে তারা আজকে দাঁড়িয়েছেন এবং সকল যে ছাত্রছাত্রী এখানে রয়েছেন আমি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে এই স্কুলটাও দেখাচ্ছি যে এই স্কুলটার আসলে সার্কামস্টান্সটা কি, যেখানে দেখা যাচ্ছে দেওয়ালগুলো করছে রুনি পড়ে গিয়েছে এবং এখানে যে রড আছে সেই রডগুলো প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে। 5 বছর আগে তারা রডগুলো গেঁথে রেখেছেন, রড রুনি পড়ে গিয়েছেন। অর্থাৎ নিম্নমানের যে মেটেরিয়ালসগুলো আছে সেই নিম্নমানের মেটেরিয়ালসগুলো এই স্কুলটা দিয়ে করতেছেন এবং যারা স্কুলের দায়িত্বপ্রাপ্ত রয়েছেন বা প্রধান শিক্ষক রয়েছেন বা অন্যান্য শিক্ষক রয়েছেন তাদের বক্তব্যটা হলেন যে তারা সংশ্লিষ্ট এরিয়ার নেতৃবৃন্দুর কাছে অনেকবার গিয়েছেন এবং ফ্যাসিলিটি ডিপার্টমেন্টও গিয়েছেন, কিন্তু এই স্কুলটা যে ঠিকাদাররা নিয়েছেন সেই ঠিকাদাররা সুসম্পন্ন করছেন না, বরং তারা কি টাইম কিল করছে যাতে স্টুডেন্টদের ছাত্রছাত্রীরা লেখাপড়া করতে পারছেন না। আমি এই মুহূর্তে একজনকে জিজ্ঞাসা করছি, আপনি তো এই স্কুলের সভাপতি, জি আপনি সভাপতি হিসেবে এই স্কুলের বিষয়টা আপনি ব্যক্ত করেন যে অনলাইনে এসে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কি বলতে চাচ্ছেন? আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমি চরকপালভরা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরপর 2 বারের সভাপতি। আমি এই ভবনের ব্যাপারে 2018 সাল থেকে অদ্যাবধি এই ভবনের কাজ হচ্ছে না আজ পর্যন্ত। এ ব্যাপারে আমি রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছি, প্রশাসনিকভাবে শিক্ষা অধিদপ্তর পটুয়াখালীর কাছে আমি যোগাযোগ করেছি, যারা টেন্ডার দিয়েছে টেন্ডার পেয়েছে কে এন্টারপ্রাইজ পটুয়াখালী, কিন্তু তারা আমাদের কথা কোনো কর্ণপাত না করে এই ভবনটি ভবিষ্যতে ভেঙে পড়ে যাবে এমন আশঙ্কা করা যাচ্ছে। সমস্ত রডে মরিচা পড়ছে এবং দেয়ালে শ্যাওলা পড়ছে, কিন্তু এই ভবনটি ছাত্রছাত্রীদের জন্য ভবিষ্যতে ঝুঁকিপূর্ণ। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনয়ের সাথে এই দেশের মানুষের স্বার্থে জনগণের স্বার্থে অনুরোধ জানাচ্ছি যাতে এই ভবনটি অতি তাড়াতাড়ি কাজ শুরু করে অন্য কাজ সুসম্পন্ন করার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি সহকারী প্রধান শিক্ষককে বলতে চাচ্ছি যে আপনি এই স্কুল সম্পর্কে কি বলতে চাচ্ছেন, যে ভবনটা যে নির্মাণ হচ্ছে এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে? ধন্যবাদ। এই চর কপালভরা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়টি 2018 সালে এই ভবনটি নির্মাণের কাজ শুরু হয়ে আদ্যবধিও কাজ শেষ হয় নাই। আমাদের ছাত্রছাত্রীরা ওই টিন শেডে বর্ষাকালে স্যাঁতস্যাঁতে পরিবেশের মধ্যে ক্লাস করে। অনেক ছাত্রছাত্রী বিদ্যালয় তারা আসলে এই বিল্ডিংটা ক্লাস করার জন্য খুব উৎফুল্ল, খুব আনন্দিত, ক্লাস করবে, কিন্তু মূলত ভবনটি শেষ হয় না। এই ভবনের কাজ একটা কন্ট্রাক্টরের দেওয়া হয়েছে, তিনি আবার সাব কন্ট্রাক্টরের আরেকজনকে দেওয়া হয়েছে, কিন্তু মূলত কী কারণে কাজটি শেষ হয় না এই জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই ভবনের কাজটি অতি সত্বর শেষ হয়ে আমাদের ছাত্রছাত্রীরা যাতে এই ভবনে পাঠদান আমরা দিতে পারি সেই লক্ষ্যে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ আপনাকে। আপনি বিষয়ে কি বলতে চান? আমি আব্দুর রাজ্জাক, সচিবের সাংগঠনিক সম্পাদক। আমি জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। আমাদের এই নিম্ন চরাঞ্চল এলাকায় এই স্কুলের দিকে, এই শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তার এত নজর, এই ভবনটা আমাদের এলাকায় পাওয়ার জন্য আন্তরিকভাবে এলাকাবাসীর পক্ষ থেকে আমি জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিকভাবে সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় 2018 সাল থেকে কিছু কাজ করিয়া এই কাজ অসমাপ্ত রয়ে গেছে। রডে মরিচা ধরছে, শ্যাওলা পড়ছে,
আমাদের এখানে অনেক ছাত্রছাত্রী শিক্ষা দান করতেছে ছাত্রছাত্রীদেরকে, এবং আমাদের ম্যানেজিং কমিটির সভাপতি আপনি সরকারের এ ব্যাপারে, কাছে দ্রুত চাচ্ছেন এটা করতে? জি, বারবার যোগাযোগ করা ফলেও তারপরও আমাদের এই ভবনের কাজ শুরু হচ্ছে না। ধন্যবাদ আপনাকে। আমি স্কুলের দিকে যাচ্ছি, আমি অনলাইনে এসে এখন দেখাচ্ছি যে এই স্কুলটার আসলে সার্কামস্টান্সটা কি পরিস্থিতি। আমি যে ছাত্রছাত্রীরা, যে স্টুডেন্টরা এখানে আন্দোলন সংগ্রামের সম্মুখীন হয়েছে। তোমার নামটা একটু বলো তোমার কাছে। আমার নাম মোসাম্মদ মারিয়া আক্তার, আমি চরকাপালবেড়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে 10ম শ্রেণীতে পড়ি। আচ্ছা, তুমি এই ভবনটা সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কি বক্তব্য দিচ্ছ? যে আমাদের এই ভবনটা হলে আমাদের লেখাপড়ার মান আরও বাড়বে। আমাদের বর্ষার সময় বৃষ্টিতে কষ্ট করে এই স্কুলে লেখাপড়া করতে হয়, বই খেতে বেড়ে যায়, আমরা শান্তিতে লেখাপড়া করতে পারি না। এই ভবনটা হলে অনেকটা নিয়ম কারণ বেড়ে যাবে, তবে আমাদের লেখাপড়ার মানও বেড়ে যাবে। ধন্যবাদ তোমাকে। তুমি বলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ভবনটা নিয়ে তুমি কি বলতে চাচ্ছ? জি, আমাদের স্কুলে মোটামুটি পাঠদানের জন্য যে আমরা যেখানে পাঠদান করতেছি সেখানে আমরা ভালোভাবে পাঠদান করতে পারতেছি না। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই আবদার যে আমরা এই ধন্যবাদ। তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছ মাননীয় প্রধানমন্ত্রী। আপনি বঙ্গবন্ধু কন্যা, শতাব্দীর মহাপুরুষ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আপনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। এই সাগর পাড়ের অঞ্চলে বসে পটুয়াখালী গলাচিপা অঞ্চলের চরকাজল ইউনিয়নের কপালপাড়ার স্কুলের ছাত্রছাত্রীরা মাননীয় প্রধানমন্ত্রী, এই শিশু বাচ্চারা আপনাকে স্মরণ করে বলতে চাচ্ছে এই ভবনটা 5 বছর যাবৎ হচ্ছে, 18 সালে কার্যক্রম শুরু হয়েছে, এখন পর্যন্ত এই ভবনের কাজটা শেষ না হয়। যে ভবনে এই ছাত্রছাত্রীরা ক্লাস করছেন, বর্ষার সিজনে তারা ব্যাহত হচ্ছে বিদায় কর্তৃপক্ষের কাছে আবেদন করছেন। তো তুমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কি বলতে চাচ্ছ? আমি বলতে চাচ্ছি যে আমি 6ষ্ঠ শ্রেণী থেকে এই স্কুলে ভর্তি হয়েছি, 6ষ্ঠ শ্রেণী থেকে এখানে পড়াশোনা করতেছি। দীর্ঘ 5টি বছরই কেটে গেল, আমি এবার এসএসসি পরীক্ষার্থী। দীর্ঘ 5টি বছর কেটে গেল আমাদের এই ভাঙাচোরা স্কুলে, তারপর আমরা অনেক কষ্টে পড়াশোনা করতেছি, যার কারণে আমাদের পড়াশোনার মান অত ভালো হচ্ছে না। আমরা চাই আমাদের এই ভবনটা হোক। অনেক বছর কেটে গেল এই ভবনটার পিছনে, কিন্তু এই ভবনটা পরিপূর্ণ হয়নি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি যে আমাদের এই ভবনটা যেন তাড়াতাড়ি হয়, আমাদের ছোট ভাই বোন যারা আছে তারা যেন সুষ্ঠুভাবে পড়াশোনা করতে পারে, তাদের যেন কোনো সুন্দর একটা পরিবেশে পড়াশোনা করতে পারে, তাদের যেন কোনো সমস্যা না হয়। ধন্যবাদ তোমাকে। তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। এই কপালপাড়া অঞ্চলের স্টুডেন্টরা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত দুঃখ কষ্ট নিয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে দাঁড়িয়ে তারা অনলাইনে বলতে চাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী, কপালপাড়া অঞ্চলে যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আজকে 5 বছর যাবতের কাজ চলছে এবং 5 বছরের কাজের সমাপ্ত হচ্ছে না। ফ্যাসিলিটি ডিপার্টমেন্টের আইন অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী 2 ইয়ার্সের ভিতরে এই কাজটা কমপ্লিট করে দেওয়ার কথা। সাগরপাড়ার ছাত্রছাত্রীরা কিন্তু এখন যে ভবনে বসে পড়াশোনা করছে সেই ভবনে তারা পাচ্ছে না। তোমাদের একটি স্লোগানও টানতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীকে বলতে চাই স্কুলের কাজ দ্রুত চাই। প্রধানমন্ত্রীকে বলতে চাই এই স্কুলের কাজ দ্রুত করতে চাই। প্রধানমন্ত্রীকে বলতে চাই, প্রধানমন্ত্রীকে বলতে চাই, বঙ্গবন্ধু কন্যাকে বলতে চাই, বঙ্গবন্ধু কন্যাকে বলতে চাই, প্রধানমন্ত্রীকে বলতে চাই, বঙ্গবন্ধু কন্যাকে বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, এই সাগর পারে শিশু সন্তানরা আজকে আপনার কাছে দাঁড়িয়ে অনলাইনে তাদের এই স্কুল দ্রুতভাবে নির্মাণ করার জন্য আপনার কাছে অনলাইনে বলছেন। পাশাপাশি যে ঠিকাদাররা নিয়েছেন তারা যে আইন ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ব্যবস্থা গ্রহণ করার জন্য এই শিশুরা আজকে অনলাইন দাঁড়িয়েছে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।